বরুথিনী একাদশী, যার আরেকটা নাম সংরক্ষিত একাদশী বা সংরক্ষণ একাদশী। মানে কি? এই একাদশী যদি কেউ পালন করে তার সংরক্ষণ স্বয়ং হরি করে, মানে সব দিক থেকে সমস্ত বিপদের হাত থেকে তাকে স্বয়ং হরি রক্ষা করে। প্রমাণ আছে কোথায়? প্রমাণ আছে ভবিষ্য পুরাণে, ভবিষ্যোত্তর পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে তথা পদ্ম পুরাণে। এতগুলো পুরাণে কথা বলা আছে। কি হয়েছিল? আপনারা দেখবেন বাড়িতে পুরনো জিনিস থাকলে বলে থাকেন যে বাবা এ কোন মানধাত্তার আমলের ছাড়ি রে। মানধাত্তা মানে অনেক পূর্বের রাজা, ইক্ষ্বাকু বংশের মানে সূর্য বংশের ইক্ষ্বাকু কুলের রাজা হলো মানধাত্তা। সেই মানধাত্তা ছিল পরম নিষ্ঠাবান এবং হরিভক্ত রাজা। তার মনটা ছিল অহিংসায় পরিপূর্ণ, কারোর প্রতি হিংসাচরণ করতো না। রাজা কিন্তু অস্ত্রই ধরতো না, সে নিজে অস্ত্র ধরতো না, সে সবার মঙ্গল চাইতো। তা সেই রাজা একদিন নর্মদা নদীর তীরে জঙ্গলে এসেছেন। তা জঙ্গলে যখন হরি ধ্যানে মগ্ন, তখন একটা বনের খ্যাপা ভল্লুক এসে তার পাটাকে কামড়ে ধরে টানতে টানতে তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। নিজের প্রাণ বাঁচাবার জন্য আমরা সবাই তো অস্ত্র ধরি, আর অস্ত্র ধরলে প্রাণ রক্ষার তরে, ধর্ম রক্ষার তরে, সেটা তো পাপ হয় না। কিন্তু রাজা এত অহিংস উপায় অবলম্বন করে, রাজা অস্ত্র ধরল না, ওই বনের ভালুকটাকে মারার চেষ্টা করলো না। সে জানতো রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কত নিষ্ঠাবান, সবার থেকে তো এই জন্য আলাদা, এই জন্যই তো তাদের কথা আমরা শুনি। তো রাজা ওই বনের ভালুকটিকে আঘাত না করে ভগবানকে প্রার্থনা করলো, প্রভু তুমি থাকতে আমার কিছু হবে না আমি জানি। স্বয়ং ভগবান বিষ্ণু সেই ভল্লুকরূপী অসুরটাকে সুদর্শন দিয়ে নিধন করলেন। ইক্ষ্বাকু বংশের ওই মানধাত্তা রাজা শ্রী বিষ্ণুর দর্শন পেয়ে হাত জোড় করে বললেন, প্রভু আমার কেন এমন দুর্দশা হলো? আমি কি কোনো পাপ করেছি? আমার তো জ্ঞান তো মনে নাই। বলে প্রারব্ধ কর্ম সবাইকে ভোগ করতে হয়, মানে এই জন্মে নাই বা হলো, কখনো কোনো জন্মে যদি কৃতকর্ম থাকে তার ফলটাও কিন্তু পেতে হবে। পূর্বজন্মে তুমি অপরাধ করেছিলে, তার প্রারব্ধ ফল তুমি পেলে। হ্যাঁ, এখন আমি কি করব? হ্যাঁ, হরি বল হরি বল। তখন বলে তুমি একাদশীতে আমার স্মরণ করো। আমার জ্যোতি থেকে একাদশীর জন্ম, যে একাদশী মূর নামে দৈত্যকে নিধন করেছিল। হরি বল। ভগবান বিষ্ণুর জ্যোতি মু একাদশী নামে মূর দৈত্যকে নিধন করেছিল। ভগবান বিষ্ণু আশীর্বাদ করেছিল একাদশীকে, যে একাদশী তিথিতে তোমারতে আশ্রয় নেবে সেই হরির কৃপা পাবে। নিতাই গৌর হরি বল। তা তুমি একাদশী আশ্রয় করো, মানে একাদশী ব্রত পালন করো। এই বরুথিনী একাদশী মানধাত্তা রাজা পালন করেছিল, এবং পালন করার গুণে তার সমস্ত দুর্দশা কেটে গিয়েছিল। এটা হলো কথা। হ্যাঁ, ধন্দুবার নামে একজন, সে শিবের অপরাধে কুষ্ঠরোগী হয়েছিল, কিন্তু এই বরুথিনী একাদশী করার গুণে সেও উদ্ধার পেয়েছিল। অনেকগুলো মাহাত্ম্য কথা আছে মা, আমরা কয়েকটা বললাম। আপনাদের কাছে প্রার্থনা করলাম আপনারা সবাই একাদশী পালন করবেন। এই একাদশীটার কোনো বিভেদ নাই, মানে অনেক সময় বৈষ্ণব মত এবং স্নার্ত মত আলাদা হয়ে যায় তো, কিন্তু এই একাদশীতে কোনো পার্থক্য নাই। একটা দিনে একাদশী পালন হবে। 13 এপ্রিল ভোরের আগে রাত 1টা 16-তে, রাত 1টা 16-তে একাদশী লাগবে। আর 14 এপ্রিল রাত্রি 1টা 6-এ একাদশীটা ছাড়বে। রাত 12টার পরে তো পরের দিন হয়ে যায়, তাই 13 তারিখ একাদশী পালন হবে, কারণ 13 তারিখে সূর্যোদয় পাচ্ছে। আর 14 তারিখ পালন হবে। পালনের টাইম সকাল 6টা 57 থেকে 9:30-র মধ্যে। প্রসাদ পেয়ে একাদশী পালন করবেন, তার আগে করবেন না, তাহলে কিন্তু পাপ হয়ে যাবে। কেন? দ্বাদশী তিথি লাগার প্রথম 4 ভাগে, প্রথম অংশটাকে, মানে দ্বাদশী তিথির 4 ভাগের প্রথম ভাগ, যাকে বলা হয় হরিবাসরা, এই সময় পালন করতে নাই, তাহলে পাপই হতে হয়। তাহলে ওই হরিবাসরা কেটে যাচ্ছে সকাল 6টা 54-তে, তাই 6টা 57 থেকে একাদশীর ব্রত আপনি পালন করতে পারেন পরের দিন, মানে 13 তারিখ পালন, 14 তারিখ পালন। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একাদশী পালন করা যাবে কি? হ্যাঁ, পালন করবেন। হ্যাঁ, শরীরেরও মঙ্গল। অটোফেজি বলে এখন একটা
সায়েন্সের ভাষা আছে, 24 ঘন্টা যদি অনাহারে কেউ থাকে তাহলে তার ফ্যাটগুলো নাশ হয়, টক্সিনগুলো মানে খারাপ বর্জ্য পদার্থগুলো নাশ হয়, ডিটক্সিফিকেশন হয়। হ্যাঁ বল, এতে বিপাক যন্ত্রটা রেস্ট পেলে যন্ত্রটা রিপেয়ার হয়। সবার তো রেস্টের দরকার আছে গো, তাই একাদশী করলে শরীর ক্ষতি হবে না, মঙ্গলই হবে। তাই তো আমাদের ঋষি মুনিরা কম বড় বিজ্ঞানী নয়। প্রেম সে বলুন রাধা রানী কি জয়। আধো জনম হামো নিন্দে গোয়াইনু, ঘুমাতেই তো অর্ধেকটা জীবন পার করে দিলাম। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, যত দোষ নন্দ ঘোষ, আমার দোষ দিয়ে বলি, আমি দিনে 8 ঘন্টা ঘুমাই। তাহলে 24 ঘন্টায় যদি একদিন হয় তাহলে 3 8 24, 3 ভাগের 1 ভাগ জীবন আমি এখন ঘুমাতেই পার করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, শিশুকাল আর বৃদ্ধকালে ঘুম বেশি হয়। তাহলে হিসেব করলে দেখা যায় অর্ধেকটা জীবন তো ঘুমাতেই যায়। যারা বলে অনেক সময় আছে, হবে হবে হবে, হবে তো কবে, সময় কোথায়? জড়া শিশু কতকাল গেলা, শুধু কি তাই? শিশুকালে আমার দিন গেল হাসতে খেলতেই গেল, বাল্যকাল গেল হাসতে খেলতে, আর নিধুবনে রমণীরা সরঙ্গে মাতালু, আর যৌবনকালে রমণীর প্রেমে মেতে আমি দিন পার করলাম, মানে রসে মেতে দিন পার করলাম। আমি দুপুরবেলায় অন্ন সেবা করলাম এখানে এসে। হ্যাঁ, আমাদের মাননীয় প্রবীর বাবু যত্ন করে দায়িত্ব নিয়ে দারুণ ব্যবস্থা করিয়েছিল, আর মায়েরা খুব সুন্দর প্রসাদের আয়োজন করেছিল। নুন খেলে গুণ গাইতে হয় তো, তাই বললাম। এমনি এমনি কীর্তন হয়, তার জন্য সেই রকম ব্যবস্থা থাকবে। কীর্তনিয়ার পরিশ্রম জানেন গোড়া রাই, ভালো ভালো দ্রব্য আনি কীর্তনিয়ারে খাওয়ায়। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাকে উত্তম সেবা দিতেন। এখানকার ভক্তবৃন্দরা জানে এতদিনের ঐতিহ্য, 101 বছর, 4টিখানি ব্যাপার। হ্যাঁ, এই ঐতিহ্য, এই সংস্কৃতিকে ধরে রাখা। আমি প্রার্থনা জানাবো আগামী দিনের প্রজন্মকে যে এই হরিবাসরের মান আপনাদেরকে ধরে রাখতে হবে। আমি তো প্রথমবার এলাম, কিন্তু সেই আমি অনুভব করতে পারলাম বিভিন্ন কথায় এবং এখানকার ভক্তবৃন্দদের আকুলতা ব্যাকুলতায়। এই যে স্থানের মাহাত্ম্য আছে গো। মা, অন্ন সেবা করছি দুপুরবেলায়, পাতে আমাকে একটা কাগজি দিয়েছে, কাগজি নিংড়ে কাগজি রসে আমি অন্ন সেবা করলাম, বেশ ভালো লাগলো, কিন্তু লজ্জায় আরেকটা কাগজি চাইতে পারছি না। তাই ভাবছি যে কাগজিটা পাতে আছে ওটাকেই নিংড়াই, যেটুকু রস পাই, ভালো তো লাগছে দেখি। আমার পাতে ছিল, আমার ভেবে ব্যাস একবারে নিংড়ে সব রস বের করে দিলাম। তৃপ্তি করে অন্ন সেবা করে উঠে যাচ্ছি, পাতের পাশে পড়ে থাকা কাগজিটা বলছে আমাকে ধন্যবাদ দেবে না। আমি বলি তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ? তোমার মধ্যে রস ছিল যতক্ষণ, রস শেষ ভাবও শেষ। জয় রাধে। এ কামকামিনী জগতে, পার্থিব জগতে এটাই সত্য, ভালোবাসা কতক্ষণ না স্বার্থটুকু যতক্ষণ। কিন্তু মায়ার সংসারে এই নিয়ে তো চলতে হবে, বলুন, কর্তব্যের জন্য সংসারে সবাইকে থাকতে হবে। কিন্তু এই কর্তব্যে অন্ধ হয়ে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে আসল কর্তব্য থেকে বঞ্চিত হলে তার মতো মূর্খ আর কেউ হবে না। You have to do the ultimate work. It has to be done. তোমাকে করতেই হবে। তাহলে বাল্যকাল গেল হাসতে খেলতে, যৌবনকাল গেল রসে, আর যখন বয়স বাড়ল, যখন সংসারের স্বার্থপরগুলোকে বেশ ভালো চেনা হলো, হ্যাঁ, বড় ছেলে বলছে বাবা ছোটর বাড়িতেও তো 2 দিন যেতে পারো। বাবা কোথায় থাকবে ছেলে ঠিক করে দিল। ছোট ছেলের ঘরে গেলে নাতিটা চোখের সামনে খেললে বৌমা বকছে, হাই দাদুর কাজকর্ম নাই, বসে আছে, তোর তো পড়াশোনা আছে, যা। বৌমাকে কিছু বলার উপায় নাই, বুঝতেই পারছেন, মাথাটা নামিয়ে শুনতে হলো। ছোট ছেলে এসে বলে বাবা জীবনে কি করেছ? হাবলের বাবা ওই মেন রোডের ধারে 2 বিঘে জায়গা কিনে রেখেছিল, আজকে কোটি কোটি টাকা দাম, 10 কোটি 15 কোটি দাম, বসে বসে খাচ্ছে, তুমি কি করেছো? ছেলেকে উত্তর দেওয়া গেল না। চোখের জল ফেলতে ফেলতে মন্দিরে বসতে হলো।
আর সব কথাটা আমার গিরিধারী লালকে বলতে হলো। সংসার জানতে চাইছে আমি কি করেছি, আর কেউ না জানুক, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে খেয়ে না খেয়ে কি করেছি আর কেউ না জানুক। হে মাধব, তুমি তো জানো। তাই আমি তোমার কাছে এসে আজকে হাত জোর করে বলছি, আমি ভুল করেছি। এই স্বার্থে সংসারে সারা জীবনটা সপে ভুল করেছি। যদি একটু সময় বের করে তোমার জন্য রাখতাম, তাহলে এতদিন বোধহয় তোমার চরণে আমার জায়গা হতো। কিন্তু আর হাতে আমার সময় নাই। ডাক্তার বলেছে আমার ক্যান্সার হয়েছে, আর কটা দিন হাতে সময়, আর উপায় না। হাফ অফ মাই লাইফ হ্যাজ বিন গন ইন স্লিপিং। ঘুমাতে গেল কতদিন। চাইল্ডহুড টেক্স অ্যাওয়ে মেনি ডেজ। শিশুকাল আমার সময় কেড়ে নিল। Meanwhile, in my young age, আমার যৌবনকালে I have lost in the pleasure of romance. আমি রসে মেতে দিন পার করলাম। I have time for everything, but not for you. সব কিছুর জন্য সময় ছিল, কিন্তু হরি তোমায় ডাকার আমার সময় হলো। কত চতুরানন মুড়ি মুড়ি যাওতো, কত চতুরানন মরি মরি যাওতো, না তুয়া আদি অবসানা। হে মাধব না তুয়া আদি অবসানা। তোহে জনমি পুনঃ তোহে সমাবতা। তোহে জনমি পুনঃ তোহে সমাবতা। সাগর লহরি সমানা। হে মাধব সাগর লহরি সমানা। দীঘা যায়, পুরী যায়, ঢেউ খায়, কিন্তু বুঝতে পারি না তাও ঢেউটা আমায় কি বলে যায়। ঢেউটা বলে, দেখো আমায়, জন্মেছি আমি সাগরে, ঢেউ হয়ে এসে আবার মিশে যাচ্ছি সেই সাগরে। তুমিও এসেছো, তোমাকেও যেতে হবে ভবপারে, কিন্তু যাওয়াটা আনন্দের হবে এমন কাজ কি তুমি করেছো? ইভেন ব্রহ্মা দ্য ক্রিয়েটার অফ দ্য ওয়ার্ল্ড ডাইজ অ্যাগেন এন্ড অ্যাগেন। কত ব্রহ্মা এলো গেল, তার আদি অন্ত খুঁজে পেল না। কিন্তু আমি এত বড় বেঈমান, এই জগতে এসে জগৎপাত্র থেকে নিলাম, দিতে কিছু পারলাম না, বিনিময়ে তাকে ধন্যবাদটুকু ঠিকঠাক দিলাম না। যারা কীর্তন আমরা শুনছি, আমরা সত্যিই বেঈমান। ও মা, দেখুন মায়েরা আমার দিকে বড় বড় করে তাকাচ্ছে ড্যাব ড্যাব করে। 3 ঘন্টা কীর্তন শুনলাম, শেষে তুমি বেঈমান বলে দিয়ে বাড়ি যাবে? না মা, যদি আমার উপর রাগ হয় তাহলে ভেবে দেখুন আমি মিথ্যা বলছি কি। হ্যাঁ, যদি কোনো রাজনৈতিক দল 1-2 লাখ টাকা বাড়ি করতে দেয়, তখন তার মিটিংয়ে মিছিলে গিয়ে একবারে 2 হাত তুলে জয়, ভোট দেবেন কোনখানে? অমুকের মাঝখানে। কিন্তু যে না চাইতে আমাকে এত কিছু দিয়েছে, তাকে কি দিয়েছি? ফাঁকি। একটা চকলেট কেউ দিলে আমি বলি থ্যাংক ইউ, ধন্যবাদ, কিন্তু আমি ধন্যবাদ তাকে দিয়েছি, তার জয় দিয়েছি। আমাকে পরিপূর্ণ করে পাঠিয়েছে, যদি না পাঠাতো কেমন হতো? যদি চোখ না দিত কি বলতাম? তুমি চোখ দাওনি তাই তোমার জগৎ দেখা হলো না। যদি কান না দিত, তুমি কান দাওনি সবাই হরি কথা শুনে আমার শোনা হলো না। মুখ যদি না দিত, তুমি পশু করলেই পারতে, মানুষ কেন করেছো? পশু বলতে পারে না, আমিও তো বলতে পারি না। যদি হাত না দিত, বলতাম আমি হাত পাইনি বলে বাধ্য হয়ে পা দিয়ে শিখেছি, পা দিয়ে কলম ধরে লিখতে শিখেছি, পা দিয়ে খুন্তি ধরে রাঁধতে শিখেছি, পা দিয়ে তুলি ধরে ছবি আঁকতে শিখেছি। কিন্তু সব কাজ পারলেও পা দিয়ে তো আমার আসল কাজ হলো না। আমার ইচ্ছা থাকলেও আমি তো পা দিয়ে একটা তুলসী পাতা নিয়ে তোমার চরণে দিতে পারবো। যদি পা না দিত, অভিমান করে বলতাম সবাই কীর্তনে নিয়ে যায়, তীর্থে যায়, গড়াগড়ি দেয়, আমাকে পঙ্গু করে দিলে। আমার হলো না।
কিন্তু তাকিয়ে দেখুন আমি তো সব পেয়েছি। হ্যাঁ, এই সব ধনে ধনী হয়ে সব কিছু পেয়ে যদি আমি তার জয় না দিই, তার সেবা পূজা না করি, তার গুণগান না গাই, তাকে ধন্যবাদ না দিই, আমার মতো আর বেঈমান কেউ হবে? भने विद्यापति शेष समन भयो तुआ बिन गति नाही मोड़ा। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, বৃদ্ধাকালে হরি ভজে জমের তরাসে। এখন আমি বাধ্যই তোমাকে ডাকছি, কারণ জানি আমাকে জম নিতে আসবে। Only you can carry me across the ocean of death and birth. তুমি তো ভবসাগর পার করাতে পারো। I have no other ways to survive. आदि अनादि का नाथ कहा श्री अवतारन भारत हरा। তাই প্রার্থনা সবাই যদি চান হাত জোর করে জানাতে পারেন, একটু হাত জোর করা যাবে? হ্যাঁ। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়। তুমি নির্মল মঙ্গল করে এটাই তো প্রার্থনা, মলিন মোর মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুছায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। উদ্দেশ্যবিহীন মানে লক্ষ্য শূন্য, লক্ষ বাসনা, লাখ লাখ কামনা বাসনা, আর এই কামনা বাসনায় আমাকে ডুবিয়ে মারবে। যার চাই চাই যত বেশি তার জীবনে জ্বালা তত বেশি। কিন্তু আমি তোমাকে ডাকছি কেন জানো মাধব? এইখানে বসে ছেলেকে ডুবতে দেখে পাড়ার লোক চিৎকার করে বাঁচাও, কিন্তু যে ছেলেটা ডুবে যায় তার বাবা দেখতে পেলে বাবা কি আর চিৎকার করে? বাবা ঝাঁপিয়ে দেয় ছেলেকে বাঁচাবার তরে। আমাকে যন্ত্রণায় অশান্তিতে দেখে সবাই হাসতে পারে, কিন্তু তোমাকে ডাকছি কেন? তুমি তো জগৎ পিতা, আমি তো জগতের সন্তান। আমাকে ডুবতে দেখে তুমি কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তল নিয়ে সোম মর্ত বাসনা ঘুছায়। মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়। অনলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলধের গায় শশী তারকায় তপনে। অনলে আগুনে অনিলে বাতাসে চিরনভ নীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে সলিলে জলে গগনে বনে, বিটপি গাছে লতায় পাতায় জলধেরি গায়ে মেঘে, শশী চাঁদে তারকায় তারায় তপনে। সূর্যে কোথায় তুমি না? সর্বত্র তুমি, সর্বং খলুঙ্গিদম ব্রহ্ম, সর্বত্র তুমি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন? ময়লা গামছা যদি চোখে বাঁধা থাকে তাহলে কি দেখা যায়? অন্ধকার যদি সামনে থাকে আসল আপনকে কি চেনা যায়? আমার চোখটা ময়লা গামছা দিয়ে, মোহমায়ার ময়লা গামছা দিয়ে বাঁধা ছিল বলে আমি কাঁচের মাঝে তোমার মতো হিরেকে চিনতে পারি। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মোর তাই গৌর হরি। তুমি নির্মল করো মঙ্গল করে
মলিন মর্ম মুছায় মলিন মর্ম মুছায় মলিন মর্ম মুছায় এই এই ছেলে এই এই ছেলে এই কি করছিস ওখানে দাঁড়িয়ে? কীর্তন শুনছিলিস? হ্যাঁ, কি করিস তুই? ভিক্ষা করিস? ভিখারি? হ্যাঁ, কি নাম তোর? উগনা? উগনা কারো নাম হয়? তা যাই হোক, কি চাস বাবু? আমি রাস্তার ভিখারি, আমার আমার মা নাই, বাবা নাই, আমি অনাথ। কখনো গাছের ছায়া, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই, যে যা দেয় তাই পাই। এই গ্রামে ভিক্ষা করতে এসে শুনলাম সবাই বলছে তুমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাও, তুমি সেখানে আশ্রয় পাবে, প্রসাদও পাবে। তাই তো আমি আপনার বাড়িতে এসেছি। আবার এসে শুনছি, ও মা, আপনি কি সুন্দর কীর্তন করেন। আপনার কীর্তন নয়, যেন অমৃত। বাবু, আমি আপনার বাড়িতে একটু আশ্রয় চাই। আমি 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 চাকর হয়ে থাকবো। আমি ঘরে সব কাজ করে দেব, প্রসাদ পেয়ে পড়ে থাকবো, সব কাজ করব। আপনি আমাকে একটু জায়গা দিন। ওই চাকরটাকে দেখে বিদ্যাপতির বাৎসল্য স্নেহ জাগলো। বিদ্যাপতি ভাবছে, হে গোবিন্দ, তুমি তো আমাকে সন্তান দাওনি। আমার ছেলে থাকলে ঠিক এরকমই হতো। তা এই ছেলেটাকে আমি নিশ্চয়ই আশ্রয় দেব। তবে গিন্নিকে একবার শুধিয়ে নি, তাহলে গিন্নিকে না জিজ্ঞাসা করলে সর্বনাশ হয়ে যাবে। তার তো মুখ নয়, ফুলচন্দন। গিন্নিকে বলছে, কই গো মহামায়া, একবার এসো তো। এই দেখো, এই ছেলেটা বলছে আমার বাড়িতে চাকর হয়ে থাকবে। হ্যাঁ, ওকে রাখবো। কোন ছেলেটা? বাবা, ওর যা শরীর, ও তো হাওয়াতে উড়ে পালাবে। হ্যাঁ মা ঠাকুরুন, আমার শরীরটা রোগা পাতলা হতে পারে, আমি কাজে একবারে পাকা। বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, তেল মাখিয়ে দেওয়া, বাজার করে। থাক 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 বাবা রে, মুখ নয় ফুলঝুরি, একবারে গড় 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 করে বলছে। মুখে বড় কথা, কাজে যদি না হয়েছে একবারে ঘা। মহামায়া, তুমি নারী না নারী, তোমার দয়া মায়া নাই? ছেলেটাকে দেখে মায়া হচ্ছে না? সকাল থেকে কিচ্ছু খায়নি। আহারে, যা বাবা, যা যা যা, ভেতরে যা, যা, ওকে দুটো খেতে দাও, যা যা, তুই যা পারিস কাজ করবি, আমার ঘরেই থাকবি, যা যা। বিদ্যাপতির ঘরে চাকরের জায়গা হয়ে গেল। চাকরটা সব কাজ করে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া। বিদ্যাপতি স্নান করতে যাবে, তেল মাখিয়ে দেয়। বিদ্যাপতি স্নান করতে যাবে, জল তুলে দেয়। বিদ্যাপতি ঘুমাতে যাবে, বিছানায় চাদর পেতে দেয়। বিদ্যাপতি যতক্ষণ না ঘুমায়, বিদ্যাপতির পদ সেবা করে দেয়, মানে পা টিপে দেয়। কিন্তু বিদ্যাপতি একবারও বুঝতে পারল না আজকে ভিখারি হয়ে আমার ঘরে এসেছে কে। আমার চাকর কে, এটা বুঝতে পারি। যদি বুঝতো, তার হাতে কি সেবা নিত? এটাই তো লীলা। যশোদা কি চিনেছিল? মাটি খেয়ে ব্রহ্মাণ্ড মুখে দেখায় যে সে কে? তাহলে কি আর তাকে বাঁধতে পারতো দড়ি দিয়ে, ওদু খুলে? ভগবান যখন লীলা করে তখন সবাইকে ভুলিয়ে রাখে, সব কাজ করে। কিন্তু বিদ্যাপতি যখন কীর্তন করে, ব্যাস, সে সব কাজ ছেড়ে দিয়ে দুহাত তুলে সেও কীর্তন করে। ঝাঁট দিচ্ছে, বিদ্যাপতি গান ধরেছে, ঝাঁটা ছেড়ে দিয়ে সেও গাইছে। রাধা নামে দাও তালি, বলো জয় রাধা রানী। রাধা নামে দাও তালি, ও বলো জয় রাধা রানী। রাধে রাধে বলো, বৃন্দাবনে চলো। রাধে রাধে বলো, বৃন্দাবন মে চলো। পাবে বাকে বিহারি, বলো জয় রাধা রানী। রাধা নামে দাও তালি, ও বলো জয় রাধা রানী। রাধা নামে দাও তালে, বলো জয় রাধা রানী।
বাবা, মায়েরা রাখেন কি করে, আমি 2 মিনিট রাখতে পারছি না। ধ্যাত, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। সবাই বলি, হ্যাঁ দেখি কেমন হয়। করতালি সেবা আর মুখের নাম। রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। আরেকবার সবাই 2 হাত তুলে, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। বলা হারি কে ফাঁকি দিলেন কে ফাঁকি দিলেন না সব ক্যামেরায় উঠলো। এই যে দেখছেন ক্যামেরাগুলো চারিদিকে লাগানো। এখানে কে কি করে সব ধরা পড়ে এখানকার সিসিটিভিতে। আর হরিবাসরে আজকে কে কি করলেন সব রেকর্ড হয়ে রইল ওই ক্যামেরাতে আমাদের। যারা আমাদের কীর্তন পরেও শুনতে চান, ওই লন্ডনের কীর্তন যদি শুনতে চান লিখবেন ইউটিউবে কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লন্ডন, দেখবেন 3 দিনের কীর্তন সেখানে আপলোড করা আছে। গিরিধারী স্টুডিও চ্যানেল, ফেসবুকে আমাদের কৃষ্ণদাস মুখার্জি কীর্তন নামে আমাদের পেজ আছে, সেখানেও আপনারা দেখতে পারেন। ইউটিউবে কীর্তন শুনতে, এখন তো টিভিতেও কীর্তন হচ্ছে, অনেকে টিভিতেও শুনছেন। জয় রাধে। তা মা হরি বল, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন। সামনে আমাদের আবার ইউরোপিয়ান কান্ট্রি ইতালি থেকে ডাক এসেছে, আমরা যেন ঠিকভাবে সেবা করতে পারিনি। তাই গৌর প্রেম আনন্দে হরি হরি আনন্দে আজকে আপনারা সবাই আমাদের সঙ্গে কীর্তন করুন ভালো করে। দেখি 2 হাত তুলে, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। বাহ, একসঙ্গে জয় রাধারানী জয় ব্রজবালা, জয় রাধা রানী জয় ব্রজবালা। গোবিন্দ বল হরি গোপাল বলো, রাধার মন প্যারে গোবিন্দ বলো, গোবিন্দ বল হরি গোপাল বলো, রাধার মন প্যারে মুকুন্দ বলো, রাধারমণ হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, রাধার মন হরি মুকুন্দ বলো, গোবিন্দ বলো গোপাল বলো, গোবিন্দ বলো। বলো রাধা রানী কি জয়। বিদ্যাপতির ঘরে আজকে উগনা কীর্তন শুনতে শুনতে বিভোর হয়ে সেও 2 হাত তুলে কীর্তন গাইছে। বলুন বিদ্যাপতি ঠাকুর কি। তাহলে ঘরে হলো কি, ঘরে হলো কি শিরে সংক্রান্তি। বিদ্যাপতি কীর্তন গাইলে হবে, কিন্তু চাকর গাইলে হবে? সেও আনন্দে গাইছে আপনাদের মতো, রাধা রাধা বল, রাধা রাধা। আর ব্যাস, হাতে লাঠি নিয়ে এসেছে মহামায়া দেবী। একবার এগিয়ে এসে বলছে, এই যে লাট সাহেবের নাতি, রাধা রাধা বল, ঝাঁটা ছেড়ে দিয়ে। কি ব্যাপার? আগে মা বাবু কীর্তন গাইলে আমার আর কিছু ভাল লাগে না, মনে হয় আমিও একটু গাই। ওরে বাবা রে, আমিও গাই। কীর্তনিয়া কীর্তন করবে, তা বলে চাকর যদি কীর্তন শুরু করে আমার সংসারের কাজ কে করবে? হত ছাড়া। থলি ধর, যা এক্ষুনি বাজারে যা। যাচ্ছি মা, যাচ্ছি। হাতে থলি নিয়ে উগনা যাচ্ছে মিথিলার হাটে। বিদ্যাপতি বলে, উগনা দাঁড়া, আজকে আমিও যাব তোর সঙ্গে। চাকর উগনার সঙ্গে বিদ্যাপতি চলেছে হাটে। বিদ্যাপতির বেশ বয়স হয়েছে, এত গরম হাঁপাচ্ছে। জ্যৈষ্ঠ মাসের গরম তো, একটু গিয়ে বিদ্যাপতি হাঁপাচ্ছে। আর পারছি না উগনা, উগনারে আমি আর চলতে পারবো না। এই বটগাছের গোড়ায় একটু বসি আয়। নিজে বটগাছের গোড়ায় বসে বলে, একটু ছায়া হোক তারপর যাব, নইলে পারবো না। চাকর উগনা বসেছে পায়ের তলায় মাটিতে, আর বিদ্যাপতি ঠাকুর বসেছে বটগাছের গোড়ায় শিকড়ে। তো বিদ্যাপতি ঠাকুর তো চুপ করে থাকবে না, সে তো সবসময় হরিনাম করে, গুনগুন করে গান করছে। হে মাধব বহুত মিনতি করুত,
এই তালটির নাম দশকুশি তাল। আগেকার কীর্তনের ধরন ছিল এইরকম, ছোট্ট করে গাইছি, না গাইলে যেন অপরাধ হয়। অসুবিধা নাই তো? 2 মিনিট বলিও হে রাধা মা উমাধব, হে তোমায় বহুত 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 মিনতি করো তো হে, বলিও হে রাধা মা উমাধব, এই নিবেদন তব পাই হে, যেন চরণ ছাড়া করো না হে, এই নিবেদন তব পাই হে, চরণে ছাড়া নিতাই গৌর হরি হরি না হে, নিবেদন তব পাই হে, চরণে ছাড়া করো না হে, নিবেদন তব পাই হে, বলিও হে রাধা মাধব। ও বাবু, ও বাবু, হ্যাঁ বলুক না, কিছু বলছিস বাবা? আমি বলছি আপনার কীর্তন আমার শুনতে ভাল লাগে, কিন্তু আমি বুঝতে পারি না। ও হে রাধা মাধব, আমি কি বুঝবো? একটু সহজ করে বলুন না, যেন আমি তো মূর্খ চাকর, আমিও যেন বুঝতে পারি। আচ্ছা বেশ, শোন, আজকে তোর যত প্রশ্ন আছে করবি, আমি সব উত্তর দেবো। হ্যাঁ, দেহি তুলসী তিল দেহ মন সমর্পণ, আমার দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন, নানা দয়া জানি না ছোড় বিমু, মাধবে হে দয়া জানে না চরহিম, তুমি যেন আমায় ছেড়ো না হে, আমি চিরই অপরাধী বলে, যেন আমায় ছেড়ো না হে, আমি চিরই অপরাধী বলে, হে গোবিন্দ তোমার শ্রীচরণে, অপরাধী বলে, তোমার শ্রীচরণে, চিরই অপরাধী বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, চিরই অপরাধী বলে, মাধব আমায় যেন ছেড়ো না হে, দয়া যেন না চরহিম। আমি বললাম তুলসী পাতা দিয়ে ডাকলে গোবিন্দ খুশি হয়, যদি না থাকে মন হয় তা তুলসী, ভক্তি হয় তা চন্দন, চোখে জল হয় তা গঙ্গা জল। পত্রং পুষ্পং ফলং তয়ং যোমে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষনামি প্রযতাত্মন। কৃপা করো তবে তো পাবে। কি গণইতে দোষ গুণলেশ না পাওবি, বনইতে দোষ গুণলে সোনা পাবি, জব তুহু করবি বিচার, মাধবে হে যাব তুহ করবি বিচার, মাধব তুহু জগন্নাথ জগতে কহয়সী, তুহু জগন্নাথ জগতে কাহায় ওছি, নানা জগবাহি নহি মুই মাধবে হে জগবাহি নহি মই ছাড়া নই হে, আমি ছাড়া নই হে, আমি তোমার জগৎ ছাড়া নই হে, তোমার জগতে ছাড়া নই হে, মাধব তুমি হলে জগতের না, তোমার জগতে ছাড়া নই হে, তুমি হলে জগতের নাথ,
তোমার জগতে ছাড়া নই হে তুমি হলে জগতের নাথ তোমার জগতে ছাড়া নই হে জগবাহি নহি মই ছা ডাকার অধিকার ভগবানকে সবার। স্বামীর মঙ্গলের জন্য নারী যেমন শৃঙ্গার রস করে, তেমনি জগৎ স্বামী গোবিন্দের খুশির জন্য প্রীতিবিধানের জন্য কৃষ্ণ দাস দাসীরা এই মালা তিলক নামে বৈষ্ণবীয় অলংকার পরে। কিন্তু অলংকার সাজলেই যে সে বৈষ্ণব এমনটা কিন্তু নয়। হ্যাঁ, থাকতে হবে বৈষ্ণবতা। যদি সাজ কারণ না থাকে কিন্তু বৈষ্ণবতা পরিপূর্ণ থাকে, তাকেও বৈষ্ণব বলে মানতে হবে নিশ্চয়। নিতাই গৌর হরিবল। ডাকতে সবাই পারে, একটা চোরও পারে, একটা সাধুও পারে। চোর চোরের কর্মফল পাবে, সাধু সাধুর কর্মফল পাবে, কিন্তু ডাকার অধিকার সবার, সবাই ডাকতে পারে। ও বাবু, চোর তো পাপী, সাধু তো ভালো। গোবিন্দ সাধুকে কৃপা করবে, চোরকে কেন কৃপা করবে? দেখ উগনা, ভগবানের সবাই সন্তান, কর্মফল হয়তো সবার আলাদা, কিন্তু কৃষ্ণ কৃপা সবাই পাবে। ভগবান পিতা, আমরা যে সন্তান, বাহ বাহ বাবু। এই জন্মে মানুষ বলে আমাদের কত বুদ্ধি, ভগবান নাকি বাবা, আমরা নাকি সন্তান। ছেলের দোষ বাবা ক্ষমা করে, তাই ভগবান আমাদের দোষ ক্ষমা করবে। এই জন্মে মানুষ বলে আমাদের এত বুদ্ধি। পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন কি হবে? চমকে গেছে বিদ্যাপতি প্রশ্নে। আমার ঘরের সাধারণ চাকর এত জটিল প্রশ্ন করে কি করে? আজ পর্যন্ত কোনো পণ্ডিত আমাকে এই প্রশ্ন করেনি। তুই সত্যি কোনো চাকর না অন্য কেউ? আমি তোকে আজকে পরীক্ষা করব। কিন্তু বলেছি যখন তোর সব প্রশ্নের উত্তর দেব, তাহলে উত্তর তো আমাকে দিতেই হবে। এই জন্মে মানুষ করেছ তাই হরি বলার মতো বদল পেয়েছি। পরের জন্মে যদি পশু পাখি না হই, যদি মানুষ না হই, পশু পাখি হই, তাহলে প্রার্থনা করে বলছি, যদি পশু করো তাহলে ধেনু করো। আমার দুগ্ধে তোমার সেবা হোক, আমার দেহ, আমার চামড়া থেকে তোমার মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, যেন ময়ূর করো, আমার পালক দিয়ে তোমার ছোড়া হবে। যদি কীট পতঙ্গ করো, যেন মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ছাকে তোমার জন্য মধু জমাও। যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগে। যদি জলে জন্ম হয়, যেন শঙ্খ করে, আরতিকালে ভক্তের বদনে প্রাণ ভরে বাজ। যদি বৃক্ষলতা করো, যেন তুলসী গাছ করো। আমার পত্র মঞ্জরি, আমার পত্র মঞ্জরি তোমার চরণে যাবে। আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগে। আর যদি ভাগ্য গুণে আবার মানুষ হই, একটাই প্রার্থনা তোমায় জানাই, কৃষ্ণ ভক্তের ঘরে আমার জনম দিও। মাধবে কৃষ্ণ ভক্তের ঘরে যেন আমার জনম দিও। আমি মনের সাধে তোমার নাম গাহিব। কৃষ্ণ ভক্তের ঘরে যেন আমার মাধবে তুমি জনম দিও। বিদ্যাপতি এমন কীর্তন করেছে, উগনার মুখ বন্ধ হয়ে গেছে। চাকরটা আর প্রশ্ন করছে না। ওই চাকর উগনা মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। বিদ্যাপতি তাকিয়ে দেখছে
চাকর উগনা এত কাঁদছে, তার চোখের জলে গলার গামছা ভিজে গেছে, পরনের ধুতি ভিজে গেছে, যে মাটিতে বসেছিল সেই মাটিটাও ভিজে গেছে। তখনই বিদ্যাপতির সন্দেহটা পাকা হয়ে গেল। বিদ্যাপতি বুঝতে পারল ভগবান চেনা যায় চরণে, ভক্ত চেনা যায় নয়নে। আজ পর্যন্ত আমি কীর্তনে তোর মতো কাউকে কাঁদতে দেখি না। তুই সাধারণ চাকর হতে পারিস না, তোর অন্য পরিচয় আছে, আমি আজকে জানবো নিশ্চয়। সবাই প্রণাম করুন বিদ্যাপতির নাম। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, ঘনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, মাধবে হে তরইতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করুয়া বুলম্বন, তিলয়াধ দেহ দীন বন্ধু, মাধবে হে তিলয়াদ দেহ দীন বন্ধু। দীন বন্ধু, দীন বন্ধু, তিলয়াধ দেহ দীন বন্ধু, দান করো আমায় দান করো হে, এক বিন্দু কৃপা দান করো আমায় এক বিন্দু কৃপা দান করো হে। ছেলের চাকরি দাও, মেয়ের জন্য জামাই দাও, চাইতে নাই, কি বলতে হয়? কৃপা করো, এইটুকু বললেই হয়। তুমি এক বিন্দু কৃপা দান করো, তুমি এক বিন্দু কৃপা দান করো তোমার হে, ফুরাবে না হে, তোমার ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু, বলি হে কৃষ্ণ করুণা, এক বিন্দু দানে সিন্ধু, করুণা নিতাই গৌর হরি বল। করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, হে কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। তিলয়াদ দেহ দীন বন্ধু, দীন বন্ধু, দীন বন্ধু, তিলয়াদ দেহ দীন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনা চোখ খুলছে না। টপ টপ করে চোখ থেকে তার শুধু জল পড়ছে কীর্তন শুনে। কোনো সাধারণ চাকর এরকম কাঁদে না। বিদ্যাপতির সন্দেহ হয়েছে, তাই পরীক্ষা করার জন্য বলছে, উগনা, এই উগনা, এই উগনা, আপনি আমায় ডাকলেন বাবু? আপনার কীর্তন শেষ হয়ে গেছে? এ কি রে, আমি কীর্তন গাইলাম, কিন্তু আমি তো এত কাঁদছি না, তুই কীর্তনে এত কাঁদিস? এই যে গলাটা আমার শুকিয়ে গেছে রে বাবা, আমাকে একটু জল এনে দিত। হ্যাঁ, এক্ষুনি আনছি। হ্যাঁ, নিয়ে আয়, না হলে মনে হচ্ছে আমি তেষ্টায় মরেই যাব। না, আপনি আমাকে নামামৃত পান করালেন, আমি আপনাকে জল পান করাবো না? এক্ষুনি পান করাচ্ছি বাবু। চাকর উগনা গেল জল খুঁজতে, আর বিদ্যাপতি এটাই চেয়েছিল। বিদ্যাপতি ভালো করে জানতো আশেপাশে কোথাও জল নাই, কারণ এই রাস্তাটা বিদ্যাপতি ভালো করে জানে। বটগাছের আশেপাশে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু যেদিকে যাবে যাক, চাকর কোথাও জল পাবে না। ও যদি সাধারণ চাকর হয়, ওকে ফিরে আসতে হবে, কিন্তু ও যদি অসাধারণ হয়, ওর মধ্যে যদি কোনো দৈব শক্তি থাকে, তাহলে আমি ওকে নামামৃত পান করিয়েছি, ও আমার ঋণ শোধ করার জন্য নিশ্চয়ই জল এনে দেবে। কীর্তন শুনলে তো দক্ষিণা দিতে হয়, আমার ঋণ শোধ করার জন্য নিশ্চয় জল অন্তত আমাকে এনে দেবে। দেখি তো কি করে। যা ভেবেছিল তাই সত্যি হলো। চাকর উগনা এদিক ওদিক গিয়ে জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে নিজের মাথা থেকে ঝর্ণার মতো জল নামিয়ে বটপাতার ঠোঙায় সেই জল পরিপূর্ণ করে তুলে দিল বিদ্যাপতি ঠাকুরের হাতে। বাবু, এই আমি জল এনেছি। বিদ্যাপতি ঠাকুর হাতে জল ধরে থরথর করে কাঁপছে। উগনা, হে উগনা, তুই জল কোথায় পেলি? ও আপনাকে জানতে হবে না, ও আমি কষ্ট করে এনেছি। এই মিথ্যাবাদী, আর কত মিথ্যা বলবি?
আজ আমি সব ধরেছি। যে জায়গায় আশেপাশে কোথাও জল নাই, নদী নালা খাল বিল পুকুর ডোবা সাগর কিচ্ছু নাই, সেই জায়গায় জল তুই পেলি কোথায়? চুপ করে থাকিস না, উত্তর দে। আমি বলতে পারবো না। হ্যাঁ, বলবি না? বলবি না? আমি তোর কোনোদিন মুখ আর দেখবো না। আজ থেকে তোর সঙ্গে আমার সম্পর্ক নাই। আর আমি যদি বলে দিই তাহলেও তো আর আপনি আমাকে চাকর করে রাখবেন না। আমি কিচ্ছু শুনতে চাই না। বল, কোথায় পেলি জল? কে তুই? ওগো বিদ্যাপতি ঠাকুর, তুমি আমার উপর পুরো আশ্বাস রাখতে পারো, পুরো বিশ্বাস রাখতে পারো। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না। এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি, মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, মাথা হতে এনেছি, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্দ্বিধায় গ্রহণ করো, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্বিধায় গ্রহণ করো, এ যে শুদ্ধ গঙ্গা জল। তুমি নির্বিধায় গ্রহণ করো, আমার মাথা হতে এনেছি। কি বললি না? তোর কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, আমার শরীরটা কাঁপছে। আমার ঘরে চাকর হয়ে আমার গৃহকর্ম করলি, আমার গিন্নির শত গালি শুনলি, আমার পায়ে তেল দিলি, আর এখন কিনা বলছিস এই জল গঙ্গা জল, আর এই জল থাকে তোর মাথায়। গঙ্গা ধরে রাখার ক্ষমতা কোনো সাধারণ মানুষের নাই। গঙ্গা ধরে রাখতে পারে একমাত্র আমার মহাদেব। তবে তুই কে রে বাবা? আর আমাকে অপরাধী করিস না, না। একবারে দেখা রে তো স্বরূপ দেখা, একবার দেখা রে তো স্বরূপী দেখা। উগনা রে একবার দেখা রে তো তোর স্বরূপ দেখা। একবার দেখা রে তো স্বরূপী দেখা। তুই জটাধারী না, আমার গঙ্গাধারী। দেখা রে তো স্বরূপী দেখা। তবে উগনা দেখাইল আপন স্বরূপ, আপন স্বরূপ। সেই চাকর উগনা ধরল শেষে দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। হানাত হানাত বলে কাঁদে গনে গনে, কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রে হেতবে নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর। নিবেদয়ামি ছাদমানং ত্বং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ
শিবায় ওম নমঃ শিবায় प्रभुमीश मनीषमशेष गुणं गुणहीनमहेश गणावरणं रणनीर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पोत्तरम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय गिरिराजसुतान्नृतवामतनुं सरिगपधसा साधा पगरे स गिरिराजसुतान्नृतवामतनुं तनुनिन्दितराजितकोटिविधु विधि विष्णु श्रीरोधितो पादजुगं प्रणमामि शिवं शिवकल्पोत्तरम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय এ তুমি কি করলে বাবা? আমার বাবা, আমার পূর্বপুরুষ, আমার আমার সবাই, আমার বংশের সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কিনা চাকর হয়ে এলে। আমার নরকেও জায়গা হবে না। তোমার তো কোনো অভাব নাই, তুমি তো সর্বত্যাগী। তাহলে আমার ঘরে চাকর হয়ে এলে, আমার সেবা করলে কোন অভাবে? তুমি যদি না চেনা, কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে। দয়াময় নিতাই গৌর হরি হরি বল। কে তোমায় চিনিতে পারে? তুমি না চেনালে পরে। আমার অন্তর বাহিরে নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা, রাগ পটদ্বীপ। নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা, গা মা পা সা নি 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 সা দা পা মা পা গা, গা গা মা পা সা নি নি রে নি ধা পা মা পা গা, গা মা পা নি সা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা। তুমি আমার ভেতরে, তুমি আমার বাইরে, আমি চিনতে পারিনি তোমাকে। বিরাজিছো তুমি, আমি দেখেও না দেখি তোমারে। তুমি না চেনালে পরে, তোমায় হরি 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 বল। পারে। তুমি না চেনালে পরে, তুমি না চেনালে পরে, তুমি না চেনালে পরে। এই তুই কেন কাঁদবি? চোখের জল মুছে নে। তুই তো আমার সন্তান, আমি তো ভোলে বাবা। বাবা যদি ছেলের দুঃখে কষ্টে সঙ্গী হয়ে ছেলের কাজ করে, তো ছেলের কি পাপ হয় নাকি? না। তবে তুই আমাকে চিনে ফেললি, এবার আমাকে চলে যেতে হবে। আর তো আমাকে চাকর করে রাখবি না। না, তুমি চলে গেলে আমি কি করে বাঁচবো? বাবা কি চিরদিন ছেলের কাছে থাকে? আমি চলে যাচ্ছি, তবে তোর বাড়ির উঠানে আমি শিবলিঙ্গ হয়ে উঠব। শিব পূজার পরে প্রতিদিন একটা করে কৃষ্ণের কীর্তন আমাকে তুই শোনাবি, কথা দে। কথা দিলাম। যতদিন বিদ্যাপতি বেঁচে ছিল ততদিন শিব পূজার পরে কীর্তন শুনিয়েছে। এখনো যাবেন বিহারের দ্বারভাঙার কাছে বিসফি গ্রামে বিদ্যাপতির জন্মস্থানে, এখনো সেই মন্দিরে শিব পূজার পরে কৃষ্ণের পদ কীর্তন হয়। এমন মন্দির আর পৃথিবীতে আমার মনে হয় দ্বিতীয় নাই। নিতাই গৌর হরি হরি বল। এটাই তো লীলা মাহাত্ম্য, শুনতে হয়। ধামে যাবার ইচ্ছা জেগে যায়। ইচ্ছা করছে না যে একবার যদি মন্দিরে ঘোরাঘুরি দিতে পারতাম, যেখানে স্বয়ং মহাদেব বৃত্ত হয়ে এসেছে। যাবার সময় মহাদেব বলে, আই দুজনে মিলে একসঙ্গে গাই। হাসি মুখে হরিনাম গাইতে গাইতে নিবিদায়। ভজ গোবিন্দম গোবিন্দম
গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম আস্তে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দ ভজ গোবিন্দ ভজ কেন গোবিন্দ ভজবে কেন হে মূর্খ জগতে গোবিন্দ যে না ভজে তার মতো বোকার দ্বিতীয় কেউ নাই এই যে আমি বললাম সামনে 13 এপ্রিল আপনারা একাদশী করবেন সেদিন গোবিন্দের কোন রূপটাকে ভজনা করতে হয় সেটাও বলে দিচ্ছি বরাহ রূপ বসতি দশন শিখরে ধরণী তব লগ্না শশিনী কলঙ্ক কলেব নিমগ্না কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরি বরাহ মানে শুকর এই যে আপনাদের বরাহনগর নাম হয়েছে সেই তো প্রভুর নামে যেখানে বরাহনগর পাটবাড়ি বিখ্যাত বুঝলেন তাহলে মথুরায় গিয়ে মান্ধাত্তা রাজা বরাহ রূপের অবতারণা করেছিলেন স্মরণ করেছিলেন একাদশীর দিনে আপনারাও করবেন একাদশীর দিনে বরাহদেবের স্মরণ কেন করতে হবে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি দুকিঙ্করণে সম্প্রাপ্তে তোমার ঘোর বিপদে সন্নিহিতে কালে তোমার নিদান কালে কেউ পারবে না তোমাকে পার করতে একমাত্র সে বিনে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি দুকিঙ্করণে মাখন চুড়াইয়া গোবিন্দম রাস রচইয়া গোবিন্দম ভজ গোবিন্দম জপ গোবিন্দ হরি হরি বল গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম জপ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে ভজ গোবিন্দম 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 ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম গোবিন্দ গোবিন্দম ভজ মূঢ়মতে গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে